হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে মডেল প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। আশা করি ওই মডেল প্রশ্নপত্র থেকেই তোমরা প্রায় 60%-এর মতো প্রশ্ন সরাসরি কমন পাবে। আগে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখো, তারপর আমি মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রতিটা প্রশ্ন বাংলায় তো লেখা থাকছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। দেখো, ডিএসসিসি 3 পেপার, ডিএসসিসি 3 পেপার তোমরা সিলেবাস প্রত্যেকেই জানো, দেখতে পাচ্ছ তোমরা সিলেবাসের নাম, এবং তারপরেই তোমাদের 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল? এর সাথে প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের সামাজিক স্থান নির্ণয় করো। পরের প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের গুরুত্ব নির্ণয় করো। তারপরের প্রশ্ন হচ্ছে, রমিলা থাপর মৌর্য প্রশাসনিক ব্যবস্থাকে কি কি স্তরে বিভক্ত করেছেন? মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। এখানে দুটো প্রশ্ন অ্যাডজাস্ট করা আছে। তারপরের প্রশ্ন হচ্ছে কি, শক সাতবাহন সংঘর্ষের প্রকৃতি আলোচনা করো। এর সঙ্গেই আছে শক কর্তব্য রুদ্র দমন এর শাসনকালের বিবরণ দাও। পরের প্রশ্ন হচ্ছে, অগ্রাহার বা ভূমি দান ব্যবস্থা বলতে কি বোঝো? এর ফলে প্রাচীন ভারতে উৎপাদন সম্পর্কে কি পরিবর্তন এসেছিল বিশ্লেষণ করো। তারপরে প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল? এর সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা কতটা সঙ্গত? যুক্তিসহ বিচার করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, গুপ্তযুগকে থ্রেশ হোল্ড টাইম বলে কেন চিহ্নিত করা হয়? তারপরে প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব বিবরণ দাও। নেক্সট, গুপ্ত সংস্কৃতির প্রধান ধারাগুলি আলোচনা করো। এটা কি নবজাগরণ ছিল? তারপরের প্রশ্ন, গুপ্ত পরবর্তী রাজনৈতিক কাঠামোয় পল্লব, চালুক্য এবং বর্ধনদের উদাহরণসহ আলোচনা করো। তারপরে প্রশ্ন, এখানে প্রথম 10টা প্রশ্ন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। অশোকের ধর্মের চরিত্র এবং এর মূল বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। দেখো, অ্যাকচুয়ালি এখানে যে সাজেশন দেওয়া হয়েছে, বিশেষ করে প্রথম 10টা প্রশ্ন কোনোভাবেই স্কিপ করা যায় না, প্রতিটা প্রশ্নই দেখে রাখা দরকার। এবার মক টেস্টের প্রশ্ন আলোচনা করব, অর্থাৎ মডেল প্রশ্নপত্র আলোচনা করব। তার আগে তোমরা 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। তারও আগে একটা বিষয় তোমাদের বলবো, যে তোমাদের জন্য সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবং স্টাডি মেটেরিয়ালটা তারাই কিনবে যাদের কাছে এই প্রশ্নের উত্তরগুলো নেই, এবং যাদের কাছে অলরেডি এই প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসপত্র আছে। তোমাদের আর স্টাডি মেটেরিয়াল পরীক্ষার সময় কেনার দরকার নেই। যাদের কোনোভাবে প্রস্তুতি নেওয়া হয়নি বা ভালো নোটসপত্র নেই, তোমরা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, এবং আমাদের স্টাডি মেটেরিয়াল সবসময়ই যেন তোমরা উন্নত মানের হয়ে থাকে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন। পরের প্রশ্ন, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব বা সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি। পরের প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্যের সম্পর্ক। তারপরে প্রশ্ন কি আছে, গান্ধার ও মথুরা শিল্পশৈলীর বৈশিষ্ট্য। পরের প্রশ্ন আছে, প্রাচীন ভারতে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের উৎপত্তি ও অগ্রগতি। নেক্সট, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থা। পরের প্রশ্ন, মৌর্য যুগে রাজস্ব ব্যবস্থা ও কৃষি ব্যবস্থা। নেক্সট, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা। তারপরে আছে দেখো সঙ্গম সাহিত্য, এগুলো টিকা। তান্ত্রিক ধর্মধারার প্রারম্ভিক বৈশিষ্ট্য। নেক্সট, কুষাণ ও গুপ্ত যুগে মুদ্রা বাণিজ্যের বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট। পরের প্রশ্ন হচ্ছে শহরের পতন, বাণিজ্যিক সংকট ও মুদ্রা সমস্যা, খ্রিস্টীয় 4র্থ থেকে 7ম শতক। টিকা আকারে করতে হবে। অজন্তা গুহাচিত্রের ওপর একটি
সংক্ষিপ্ত বিবরণ। এবারে মডেল প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও। প্রথমে বাংলায় দেওয়া আছে, তারপরে সেটা ইংলিশে দেওয়া আছে। দেখো, অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। প্রথমে 5 নম্বরের প্রশ্ন। সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থা ও কৃষি ব্যবস্থার উপর একটি টিকা। প্রাচীন ভারতে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের উৎপত্তি ও অগ্রগতির বিবরণ দাও। নেক্সট, তান্ত্রিক ধর্মধারার প্রারম্ভিক বৈশিষ্ট্যগুলি কী ছিল। তারপরে কি আছে দেখো, তারপরে আছে গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। নেক্সট আছে দেখো 20 নম্বরের প্রশ্ন। এবারে 20 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল? এর সাথে প্রাচীন ভারতের শূদ্র অস্পৃশ্যদের সামাজিক স্থান নির্ণয় করো। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের গুরুত্ব নির্ণয় করো। তারপরে আছে অগ্রহার ব্যবস্থা বলতে কী বোঝো? এর ফলে প্রাচীন ভারতে উৎপাদন সম্পর্কের কী ধরনের পরিবর্তন এসেছিল তা বিশ্লেষণ করো। নেক্সট, গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা কতটা সঙ্গত যুক্তিসহ বিচার করো। তারপরে কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব বিবরণ দাও। গুপ্ত পরবর্তী রাজনৈতিক কাঠামোয় পল্লব, চালুক্য ও বর্ধনদের উদাহরণসহ আলোচনা করো। এবার ইংলিশ ভার্সানের তোমরা যারা আছো তোমরা দেখে নাও সম্পূর্ণ মডেল প্রশ্নপত্রটা। এরপরে আমি তোমাদের পরবর্তীকালে ডিএসসিসি 4 পেপারের সাজেশান এবং মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব।